আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তবে দেখছেন আমার গার্ডেনের পর্বগুলি। গত পর্বে হয়তো আপনারা পেয়েছেন আমার কিছু ফ্রেন্ড সার্কেলরা এসে নিজের পছন্দ করে লাউ নিয়ে যায়। তারপর লাউ নেওয়ার পর আমি আমার কাজ শুরু করলাম, যেমনটি আগাডুগা কাটবো। কারণ আগাডুগা সবাই পছন্দ করে, যদি তাদের সামনে আগাডুগা আমি কাটি তাহলে দেখা গেল তাদেরকেও ভাগ দিতে হবে। সেজন্য তারা চলে যাওয়ার পর কিছু আগাডুগা কেটে নিলাম, সেগুলো আপনাকে দেখিয়েছি, আমি কেটে রেখেছিলাম। এখন জামাই আর বউ মিলে সেগুলো সিস্টেম করে নিলাম। এখন খাওয়াবো, মানে শুটকি পাকাবো। শুটকিতে এই তরকারিতে মনে করেন সিম, গাছের সিম, তারপর গাছের বেগুন, আলুটা হলো কিনা, তারপর লাউয়ের আগাডোগা, বেগুন, ঠিক আছে। তারপর হবে চাপা শুটকি। চাপা শুটকি দিয়ে আমরা শুটকির তরকারিটা একটু বেশি খাই অন্য শুটকির তুলনায়। দেখেন শুটকির আগে আমরা একেবারে করে ফেলাইছি, কারণ আমি কাটা পছন্দ করি না। কাটা এই জন্য সিদ্ধ করে, মানে আপনার শুটকিটার থেকে ইগুলি বের করে নিলাম আর কি, হাড়গুলো আর কি। এখন হাড়গুলি ছেঁকে ফেলে দিব আর পানিটা তরকারিতে ছেড়ে দিব। জিব্বায় পানি চলে আসতেছে বলতে বলতে। হয়তো বা যারা শুটকি প্রেমিক আছেন, যারা শুটকিকে ভালোবাসেন, সবার চোখ জিব্বায় পানি আসবে, কারণ আসারই কথা। শুটকি আমার একটা জিনিস, যারা পছন্দ করেন আর কি তাদের জন্য আর কি। আজকে জামাইবাবু মিলে পাকাচ্ছি শুটকি লাউয়ের আগাডোগা দিয়ে। আপনারা দেখুন আমরা কীভাবে শুটকি তরকারি পাকাই এবং কীভাবে খাই। মানে কি বলবো, মানে শুটকি তরকারিটা যতই দিন যায় আর কি, মানে শুরুর থেকে যখন ঝুল থাকবে তখন ভালো লাগে, আবার যখন ঝুল শুকিয়ে যায় তখনও ভালো লাগে। মানে কিছুই না আর কি। যেমনটি লাউ, মনে করেন লাউয়ের সব কিছু খাওয়া যায়, চিকলা, তারপর লাউয়ের বিচি, লাউ আগা ডোগা সব কিছু যেমন খাওয়া যায়, ঠিক শুটকি তরকারিটাও যেমন, মানে শুরুর থেকে একদম শেষ পর্যন্ত একদম শুকিয়ে গেছে তারপরও শুটকি তরকারিটা খাওয়া যায়, এত মজা লাগে। আমি আর বলতে পারতেছি না, জিব্বায় পানি আসা পড়তেছে, কি বলবো। দেখেন মোটামুটি হয়ে যাচ্ছে আমার পাক। দেখেন এখন আমরা পেঁয়াজ